প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের এডুকেশনের DSCC 7-এর আপনি মক টেস্ট পেপার দিয়েছেন, আমাদের জেনারেলদেরও কিছু দিন, আমরা জেনারেলরা তো পাচ্ছি না। তো তোমরা এরকম কমপ্লেন করেছো আমার কাছে, তো তোমাদেরও দেবো। দিয়ে অনার্সদের যেহেতু একটু সিলেবাসটি খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হয়, তাদের কোশ্চেনের উত্তরগুলো একটু বড় করে লিখতে হয়, তো তোমাদের পেপার রয়েছে যারা জেনারেল নিয়েছো CC 4 এবং CC 5, তোমরা জানো। তো আজকের এই ভিডিওতে আমি CC 5 হিস্ট্রি অফ এডুকেশন, এই CC 5 নিয়ে আলোচনা করব, মডেল প্র্যাকটিস সেট নিয়ে বা মক টেস্ট পেপার নিয়ে। তোমাদের এর আগে আমি জেনারেলদের পলিটিক্যাল সায়েন্সের MDC CC 4 মডেল প্র্যাকটিস সেট দিয়েছি, আমি তোমাদের এডুকেশনও দিচ্ছি। তো এডুকেশনের তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার যা যা প্রশ্ন আমি দিয়েছিলাম 100% কোশ্চেন কমন এসছে। এবং আমাদের স্টাডি মেটেরিয়ালও জানো অত্যন্ত রিজনেবল প্রাইস। তার বেসিক কারণ রয়েছে, কারণ আমরা প্রথমত এখানে এসছি স্টুডেন্টদের হেল্প করার জন্য। ঠিক আছে, বহু ছাত্রছাত্রী রয়েছে যারা অফলাইনে আমার কাছে পড়ো, তারা তো সুযোগ পাবই। তাদের অত্যন্ত অফলাইনেও আমাদের রিজনেবল প্রাইসে, আমাদের অত্যন্ত কম রেমুনারেশন আমরা পড়াই, এবং যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদেরকে আমরা যথেষ্ট কেয়ার করি, চেষ্টা করি যাতে তারাও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। তো তোমাদের একটা ন্যূনতম রাখি, এর বেসিক কারণ একটাই রয়েছে, এক হচ্ছে তোমাদের উপকার করার জন্য, হেল্প করার জন্য ভিডিও দেওয়া বা এই চ্যানেলে আমার আসা বেবি স্টাডি ক্লাসে। প্রথম বেসিক এটি হচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কোনো জায়গা থেকে আমরা কোনো টিচার ভাইদের থেকে আমরা কিন্তু নোটস হায়ার করে মাঝে কমিশন বেসে আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করি না। যাদের আমরা থাকি, আমাদের যে টিচাররা রয়েছে আমাদের কোচিং সেন্টারে এবং যেগুলো অনলাইনে আমাদের বিভিন্ন জায়গায় পড়ানো হয়, সেখানে আমাদের টিচারদের বলাই রয়েছে যতটা রেমুনারেশন আমার সঙ্গে কোলাবোরেশন করতে গেলে অত্যন্ত রিজনেবল প্রাইসে দিতে হবে। তাতেই বেশ কিছু বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা রাজি হয়েছেন, কারণ সেরকমই খুঁজে আমি হয়তো খুব থ্যাঙ্কসফুল টু গড যে আমাকে এরকম টিচারদের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিয়েছে যারা শুধুমাত্র সেবা প্রদান করে। হ্যাঁ, রেমুনারেশন কিছুটা দরকার, যতটুকু ন্যূনতম রাখা হয় তোমাদের আশা করি তোমরা সকলে দিতে পারো। কারণ একটি বই তোমরা মার্কেটে কিনতে যাচ্ছ 120 টাকা, 130 টাকা, এখন দাম বেড়ে হয়ে গেছে 200 টাকা, 250 টাকা এরকম হয়েছে দাম, তোমরাই বলছো। তো সেই জায়গায় আমরা কিন্তু এখনও নোটসের প্রাইসের দাম কিন্তু বাড়াইনি। স্টাডি মেটেরিয়াল আমাদের অত্যন্ত রিজনেবল প্রাইস আমরা দিয়ে থাকি, আমাদের 80 থেকে শুরু করে 160-এর মধ্যে আমাদের কিন্তু কমপ্লিট থাকে, এবং কোয়ালিটির অ্যান্সার থাকে, এবং 100% কমনযোগ্য গ্যারেন্টি থাকে। তো চলো আমাদের মক টেস্ট পেপারটি আমরা দেখে নিই। বেসিক কারণটা কেন বললাম, তোমরা বলবে যে স্যার আপনি এত কথা বলছেন কেন। বেসিক কারণ কেন বলছি, তোমরা যাতে না ঠকো। তোমরা বহু জায়গায় প্রতারিত হচ্ছ, প্রচুর টাকা ব্যয় করে যে সাবজেক্টগুলো টিউশনি পড়লে অত টাকা লাগে না সেখানেও টিউশনি পড়ছো, আলটিমেট কাজের কাজ কিছু হচ্ছে না, সেই ঘুরিয়ে ফিরিয়ে সাপ্লিমেন্টারি এক্সাম আসছে বা নাম্বার খুব কম পাচ্ছ। ঠিক আছে, বই তোমরা কিনতে চাইছো না, কারণ ম্যাক্সিমাম জায়গায় তোমাদের বইয়ের নাম বলে না, ম্যাক্সিমাম জায়গায় ভিডিও করা হয়, খালি স্টাডি মেটেরিয়ালের ঝোঁক দিয়ে তোমাদের ঢুকিয়ে দেওয়া হয়। বইয়ের আমি বারবারই বলি টেক্সট বই ভালো করে কিনবে। যারা যেসব রাইটাররা বই ছাপাচ্ছেন বা পাবলিশাররা বই তোমাদের জন্য তৈরি করছেন, সেই বইগুলো কিনে তোমরা সেই বইগুলোই পড়ো, সেখান থেকেই কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার সমস্ত কমন পাবে। হ্যাঁ, একটু গোছানো হয়তো থাকে না, সেগুলো আমরা করে দিই, ঠিক আছে, সেগুলো করো, অসুবিধা নেই। কিন্তু সেই বই থেকে হুবাহু টুকে যদি কেউ সেইটাকে ডবল টাকায় বিক্রি করে, সেটাই তোমরা কিনছো, তো তার থেকে ভালো বইটা কেনা ভালো না? যাই হোক, তো দেখে নাও আমাদের মক টেস্ট পেপার। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। উডের ডেসপ্যাচের শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। এবং তারপর রয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধা কৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো। তো এখানে তোমাদের 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, এখানে আমি 5টি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। তোমাদের 4টি থেকে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, আমি 5টি রেখেছি। এই 5টি প্রশ্ন ভালো করে নিও। আশা করি তোমরা এই প্রশ্নপত্রটি পড়ে গেলে আশা করি তোমাদের অনেকটাই পরীক্ষা ভালো যাবে। এবং লাস্ট মিনিটের সাজেশান অবশ্যই তোমরা, আমি আপলোড করেছি, তোমরা আশা করি দেখেছো। আমি আবার দেবো স্টার মার্ক প্রশ্নগুলো, তোমরা সেগুলো দেখে নেবে। তবে এই 5টি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে। এরপর যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে 5টি প্রশ্ন তোমাদের দেয়। প্রথম প্রশ্ন, ক, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার 5টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো।
ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্যগুলি যে কোনো 5টি লেখো। বৈশিষ্ট্য, ঠিক আছে। দেশীয় শিক্ষা সম্বন্ধে অ্যাডামের সুপারিশগুলি কী ছিল? আদি বৈদিক যুগে শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। বুনিয়াদি শিক্ষার যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। অ্যাডামের রিপোর্টে দেশজ শিক্ষা ব্যবস্থার গুরুত্ব কিভাবে তুলে ধরা হয়েছে তা ব্যাখ্যা করো। তারপর রয়েছে, দেখো আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাব। এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে তোমরা। তারপরে প্রশ্ন রয়েছে মুদালিয়ার কমিশনের প্রস্তাবিত শিক্ষার 7টি প্রবাহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এখানে এই প্রশ্নগুলো ভালো করে যেগুলো দিয়েছি ভালো করে করে নিও। আশা করি তোমরা কিন্তু অনেকটাই উপকৃত কিন্তু হবে। ঠিক আছে, এবং এই প্রশ্নের উত্তরগুলো নিয়েও আমি ক্লাস করিয়ে দেবো, এবং স্টাডি মেটেরিয়ালও জানো আমাদের এডুকেশনের থেকে শুরু করে সমস্ত পেপারই থাকে, এবং রিজনেবল প্রাইসে। এই যেই প্রাইসে আমি দিই পশ্চিমবঙ্গে কোথাও বা ইউটিউব কমিউনিটি তুমি যদি ঘেটে দেখো, এই কম টাকায় এই কোয়ালিটির নোটস কিন্তু তোমরা কোনো জায়গায় পাবে না। ঠিক আছে, যারা নিয়েছো একবার, যারা পিপি স্টাডি ক্লাসের নোটস নিয়ে পড়ে বা সাজেশান ফলো করে, তারা বারবার চায়, দেরি হলেও তারা ওয়েট করে। কারণ একটাই কারণ, যে জানে পিপি স্টাডি ক্লাসের আর যাই করুক বিজনেস ছাত্রছাত্রীদের নিয়ে করতে জানে না। ঠিক আছে, যারা আর্থিক অবস্থা একটু রয়েছো, অসুবিধায় পড়েছো, কোনো অসুবিধা নেই, যোগাযোগ করো। যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাহায্য করার। ঠিক আছে, তারপর দেখো আমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 2x10। তো এখানে দেখো, মক্তব ও মাদ্রাসা বলতে কী বোঝো? ইসলামিক শিক্ষা ব্যবস্থার যে কোনো 2টি ত্রুটির উল্লেখ করো। জাতীয় শিক্ষা আন্দোলনের যে কোনো 2টি বৈশিষ্ট্য সম্বন্ধে লেখো। গ্র্যান্ড ইন এইট প্রথা বলতে কী বোঝো? বুনিয়াদি শিক্ষার যে কোনো 2টি ত্রুটি লেখো। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার যে কোনো 2টি লক্ষ্য উল্লেখ করো। এ কোর্স এবং বি কোর্স কি? অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো বা বোঝায়? স্যাডলার কমিশনের মতে ইন্টারমিডিয়েট স্তর বলতে কী বোঝো? ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কোনো 2টি পার্থক্য লেখো। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর মিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? বৈদিক শিক্ষা ব্যবস্থার যে কোনো 2টি লক্ষ্য উল্লেখ করো। শিক্ষায় চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? নবোদয় বিদ্যালয় বলতে কী বোঝো? প্রাথমিক শিক্ষায় অবচয় ও অনুন্নয়ন বলতে কী বোঝো? এখানে যে প্রশ্নগুলো 2 মার্কসের রেখেছি এগুলোকে ভালো করে রেডি করে নাও। একদম নিশ্চয় থাকো 2 মার্কসেরও প্রশ্ন তোমাদের 10 দুগুণে 10টা তো লিখতে হয় মিনিমাম। এখান থেকে আমি আশা করি এখান থেকে মিনিমাম 6টা থেকে 7টা এখান থেকে কমন পেয়ে যেতে পারো মিনিমাম। প্রশ্নগুলো ভালো করে যাও। আমি লাস্ট মিনিটে তোমাদের এই যে প্রশ্নগুলো দেখছো 2 মার্কসের, আমি তোমাদের 20টি মতো প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দিচ্ছি। সেই 20টি প্রশ্ন পড়ে যাও, এর মধ্যেই থাকবে এটা 15, আরও 5-6টা আমি এক্সট্রা দিয়ে দেবো। 20টি থেকে 25টি প্রশ্ন পড়ে যাবে, একদম নিশ্চিন্ত থাকবে তোমরা 8-9টা ওখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।